আমরা মনে করি গণতন্ত্রের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এখন এখন যে সমস্ত ভাইরা মনে করতেছেন তারা চেষ্টা করুক। তারা যদি এখন এখন বাংলাদেশে যে পরিমাণ ইসলাম আছে সমাজে, অফিস আদালতে, শিক্ষা ব্যবস্থায়, ওনারা যদি ক্ষমতায় এসে বেশি করতে পারে আলহামদুলিল্লাহ, আমরা তো খুশি। আমরা কি অখুশি নাকি? তাদের আমাদের মূল লক্ষ্য তো এক। আমরা একটাভাবে চেষ্টা করতেছি, তারা একটাভাবে চেষ্টা করতেছে, তাই না? ব্যাপারটা এটাই, মূল লক্ষ্য। তারা যদি সাফল্য পেয়ে যায় আমাদের চেয়ে খুশি আর কেউ নাই আমি মনে করি। আর তারা যদি বেশি ইসলাম আমাদেরকে দিতে পারে আলহামদুলিল্লাহ, দেন আপনারা, সমস্যা নেই। কিন্তু আমরা মনে করতেছি এটা সম্ভব না। উই আর ট্রাইং সাম অল্টারনেটিভ ওয়ে। আমরা আরও চিন্তা করতেছি এটা ক্লোজ টু সুন্নাহ হওয়া উচিত, হ্যাঁ, এটা অন্য কিছু হওয়া উচিত। এভাবে এটা সম্ভব না। এভাবে ঘড়ির নাটাই কাফেরদের হাতেই থাকে। আপনি যখন তাদের পদ্ধতিতে করবেন, তা ঘড়ির নাটা এটা সবসময় তাদের হাতেই থাকবে। তাদের কাছে লেজিটিমেসি ছাড়া তারা আপনাকেও অ্যাকসেপ্ট করবে না, আপনি কাজও করে যেতে পারবেন না। ছক ভেঙে দিয়ে খেললে পরে জিততে পারবেন। উদাহরণ দেই ভাই, একটু আপনি এক মিনিট, হ্যাঁ, উদাহরণ দেই। আপনি ফুটবল খেলতে নামছেন, আমি আপনার সাথে ফুটবল খেলতে নামছি। খেলার মধ্যে আমি নিয়ম চেঞ্জ করতেছি বারবার। বল আউট হয়ে গেছে, আমি বলছি না বল আউট হয় নাই, সীমানা ওইটা। আবার আপনার যখন আউট হয়েছে তখন আমি আবার সীমানা ভিতরে নিয়ে আসতেছি যে সীমানা এইটা। আপনি যখন গোল দিচ্ছেন আমি বলছি গোল বারটা ভুল হয়েছে, গোল বারটা আসলে এই সাইডে হবে, সুতরাং আপনার মেপে বললাম আপনার এটা আসলে গোল হয় নাই। আর আমি যখন বাইরে কিক করতেছি আমি বলছি গোল বারটা এদিকে আসবে, একটু ভুল হয়ে গেছে, গোল বারটা এই পাশে আসবে, আমারটা হয়েছে গোল। তা আপনি যখন খেলার মধ্যে বারবার নিয়ম চেঞ্জ করতেছেন, আপনি জিততে পারবেন? জীবনে জিততে পারবেন আপনি? আমি যদি এভাবে নিয়ম চেঞ্জ করতে থাকি, ঠিক এই জিনিসটাই ঘটে। এই হুবহু যে উদাহরণটা দিলাম, এই উদাহরণটাই ঘটে। দে শেপ শিফট করে বারবার, তারা চেঞ্জ করে নিজেদের নিয়ম। আমরা দেখছি যে মুরসি রহমতুল্লাহ আলাই, তারা ক্ষমতায় আসছে না? বিপুল গণভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসছে, জনগণের ম্যান্ডেট নিয়ে। তা থাকতে দিছে? তারা নিজেদের রুলস চেঞ্জ করে ফেলছে, চেঞ্জ করে এক নায়ককে নিয়ে আসছে। একদিন গণতন্ত্র করছে, যেই গণতন্ত্রে মুসলমানরা যাচ্ছে সরাই দিয়ে আবার কি আনছে, সিসিকে নিয়ে আসছে। তারা চেঞ্জ করে, তাদের এটা বারবার চেঞ্জ করে। সৌদি আরবের বেলায় তো তাদের গণতন্ত্রের আওয়াজ শোনা যায় না। কেন শোনা যায় না? কারণ ওদের পক্ষে আছে এই জন্য। তো ব্যাপারটা এটা আসলে, মানে তারা দেশ শিফট দেয়ার শেপ ফ্রিকুয়েন্টলি। আচ্ছা ভাই, এখানে ভাই দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এতক্ষণ এনজিও, ইসলামিক এনজিওর গুরুত্ব নিয়ে আলোচনা শুনলাম। আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামিক ট্রেডিশনাল মিডিয়া, আমরা ফেসবুকে ইসলামিক অনেক মিডিয়া দেখতে পাই যারা ভালো কাজ করতেছে, আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে। কিন্তু আমাদের বর্তমান বা প্রচলিত সমাজ ব্যবস্থায় ট্রেডিশনাল মিডিয়ার অন্যতম একটা গুরুত্ব আছে। অবশ্যই এই ক্ষেত্রে আমরা এনজিও ক্ষেত্রে ভাই যেটা বললেন যে নিজেরা পার্সোনালি চেষ্টা করা যাবে, কিন্তু মিডিয়ার ক্ষেত্রে তো ট্রেডিশনাল মিডিয়া প্রতিষ্ঠার জন্য আমাদের আসলে পার্সোনালি করার মতো তেমন খুব বেশি কিছু নাই। এক্ষেত্রে আপনাদের যেহেতু যে কানেকশন থাকতে পারে, এক্ষেত্রে আপনার মাধ্যমে হয়তো আমি কাউকে হয়তো পৌঁছানোর জন্য যদি বলা যায় যে বাংলাদেশে একটা ট্রেডিশনাল ইসলামিক মিডিয়া যদি করা যায়, অথবা মুসলিম ন্যারেটিভ যদি প্রতিষ্ঠা করার জন্য বা মিডিয়াতে মুসলিম ন্যারেটিভ পুশ করার জন্য যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় বা চেষ্টা করা যায়, ইনশাআল্লাহ যদি ক্রাউড ফান্ডিং এর ব্যবস্থা করার ইচ্ছা করা হয়, ইনশাআল্লাহ আমরা সাথে থাকবো, বা যে এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায়। মাশাআল্লাহ, ভাইয়ের সুন্দর পরিকল্পনা। বাট আমি এখন ভাইকে একটা কথা বলবো, হোয়াই ডোন্ট ইউ ট্রাই? সোহাগ ভাইকে একজন জিজ্ঞেস করছে যে ভাই এই শিক্ষা ব্যবস্থার এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, সমস্যা, কিছু একটা করেন। সোহাগ ভাই বলছে তোমাকে আমি 1 সপ্তাহ টাইম দিলাম, তুমি কি করবা? তুমি একটা প্ল্যান করো, মুভ করো, এরপর 1 সপ্তাহ পরে এসে আমাকে জানাও যে ভাই কি এটা করতে পারছি। পরে দেখা গেল এরপরের 1 সপ্তাহে সেই ব্যক্তি সে বিভিন্ন এলাকার ভার্সিটির প্রফেসরের সাথে কথা বলছে, অমুকের সাথে কথা বলছে, তোমার সাথে কথা বলে সে একটা টিম তৈরি করছে, যে টিমটা এই কাজটা করতে পারে। আলটিমেটলি করছে কিনা আমি জানি না, মানে সে নিজে খাটাখাটনি করে একটা সেট আপ দাঁড় করে ফেলছে, যে সেট আপটা কাজ করতে পারে। কয়েকজনকে অ্যাগ্রি করাইছে, কয়েকজনকে একমত করছে। সো ভাইকে বলবো যে ভাই আপনি কারোর জন্য ওয়েট করেন না, আপনি নিজে দেখেন কতটুকু পারেন। আপনি হয়তো আপনি চিন্তা করতেছেন একটা বড় চ্যানেল যেটা সার্কুলেশন অনেক বেশি, অনেক ইসলামিক টিভি বা পিস টিভি টাইপের কোনো একটা চিন্তা করতেছেন, আপনি এটা চিন্তা করেন না। আপনি আপনার এলাকার যে লোকাল যারা কিছু চ্যানেল আছে না, লোকাল কিছু চ্যানেল, আপনি একটা ওই রকম জিনিস করতে পারেন কিনা একটু দেখেন তো। আমি কথার কথা বলতেছি যে ওই রকম একটা কিছু যেখানে ইসলামিক স্কলারদের কথাবার্তা আসবে, যেখানে হাদিস বা এরকম এই বিষয়গুলো আসবে, হ্যাঁ, যেখানে হাদিসের কোনো দার্স থাকবে, যেখানে বিভিন্ন মাসাইল কেন্দ্রিক প্রশ্নোত্তর থাকবে, এরকম একটা জিনিস আপনি আপনার স্থানীয় যেই ক্যাবল অপারেটর তার মাধ্যমে আপনি করতে পারেন কি না? এটা তো আপনি চাইলেই হয়তো বা 1-1.5 মাসে আপনি এটা করতে পারেন। তো সুতরাং আমরা আসলে অনেক বড় জিনিস চিন্তা করি আগেই, ওই যে সবখানে আমি বললাম যে আগে 10 তলা চিন্তা করি, 1, 2, 3, 4, 5 তলা চিন্তা করি না। তো এটা আপনি নিজেই পারেন না, আসলে আপনি অনেক কিছু নিজেই পারেন, কিন্তু আপনি স্টার্টটা করতেছেন না। কারণ আপনি বড় চিন্তা করছেন, ছোট থেকে চিন্তা করেন, দেখেন আপনি নিজেই অনেক কিছু পারেন।
ঠিক আছে, মাশাআল্লাহ আপনার প্ল্যানটা খুব সুন্দর, আমি এটা উপযুক্ত জায়গায় আলোচনা করার চেষ্টা করব। বাট আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে ইউ ইয়োরসেলফ গিভ এ ট্রাই, যে আপনি কতদূর করতে পারেন। হতে পারে সেটা ছোট, হতে পারে সেটা একটা জাস্ট একটা স্থানীয় ম্যাগাজিন আর কিছুই না, হতে পারে সেটা একটা FM রেডিও চ্যানেল। আরও বড় ধরছি আমি, যে একটা FM রেডিও চ্যানেল আপনি স্টাবলিশ করলেন যেখান থেকে ইসলামিক প্রোগ্রাম সার্কুলেট হয়। তো আপনি নিজেই ট্রাই করেন না, নিজেই আপনার পরিচিত মহলে আলোচনা করেন, দেখবেন যে ওর পরিচিত একটা লোক বেরোবে মিডিয়া পার্সন, বা ওর পরিচিত আরেকটা লোক বেরোবে মিডিয়া, আপনি ওদেরকে কানেক্ট করেন, করে একটা জায়গায় একটা একমতে নিয়ে আসেন। আপনি নিজে অনেক কিছু পারেন ভাই, আপনার প্রত্যেকে অনেক কিছু পারেন, আমরা আপনাদের প্রত্যেককে নেতা হিসেবে দেখতে চাই। সো আপনি দেখবেন যে আপনি কিন্তু নিজে আসলে অনেক কিছু পারেন, আপনার অনেক কানেকশন আছে, কিন্তু আপনি ওগুলো কখনো নিজে ইনিশিয়েটিভ নেন না। আপনি অন্য কারো মুখ চেয়ে বসে আছেন যে এটা সোহাগ ভাই করে দেবে, এটা আহমদুল্লাহ সাহেব করে দেবে। এটা না, আমরা এটা চাচ্ছি না ভাই। আচ্ছা, আর দুটো প্রশ্ন লাস্ট। আমরা যারা বিশ্বাস করি প্রচলিত রাজনীতিতে বা গণতন্ত্রের রাজনীতি ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, তো এই পরিবর্তিত সময়ে কি কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকাটা কি আমাদের জন্য অধিকারযোগ্য কিনা, সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া, কারণ সবার তো সমানভাবে ভারসাম্যপূর্ণ দিক নির্দেশনা থাকে না। আচ্ছা, এটা সময় আসলে আমরা অনেক কিছু দেখতে পাবো ইনশাল্লাহ। অনেকে অনেক কাজ করতেছেন আলহামদুলিল্লাহ, এবং কাজ করতে থাকেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের জন্য এখন একটা ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম হওয়ার চাইতে বিচ্ছিন্নভাবে আমরা যে দাওয়াতি কাজগুলো করতেছি, বিচ্ছিন্নভাবে আপনি নিজে একটা প্ল্যাটফর্ম হয়ে ওঠেন। আমাদের কথা হলো এটা, একটা সময় আমরা উইল অ্যাড লটস অফ প্ল্যাটফর্মস টুগেদার ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে একসাথে করে ফেলবো সব কিছু। আপনারা নিজেরাই, আমি একটা কথা বারবার বলতেছি যে আপনারা কোনোখানের আশায় থাকেন না, আপনি নিজে যা পারেন 8-10 জনকে নিয়ে যেটা পারেন আপনি করতে থাকেন, যে প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারেন করতে থাকেন, ঠিক আছে না? এটা করতে থাকেন ইনশাল্লাহ। সময় আসুক, আমাদের মানে সব যদি ওপেন প্ল্যাটফর্মে আপনাদের সামনে শেয়ার করে ফেলি তাহলে তো হলো না, ঠিক না? এগুলো সময় আসুক, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো অনেক কিছু হতে পারে, হবে ইনশাল্লাহ। আচ্ছা, প্যালেস্টাইনের পক্ষে থাকতে পার্সোনালি সোশ্যালি কি করতে পারি? আপনি নিজে বলেন, কি করতে পারেন আপনি? একজন বলেন তো দেখি, একজন দাঁড়ান, এই যে ভাই, এই যে সামনে ব্যাগ, দাঁড়ান। হ্যাঁ, প্যালেস্টাইনের জন্য আপনি কি করতে পারেন? ফাইন। আর সচেতনতা তৈরি করতে পারেন, ইহুদি পণ্যের ব্যাপারে সচেতনতা তৈরি করতে পারেন। আর 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 আরো আরো চিন্তা করেন তো, আরো কি, আরো 2-1 জন চিন্তা করেন তো, প্যালেস্টাইনের জন্য আমি কি করতে পারি? চিন্তা করেন। অর্থ পাঠাতে পারি, ফাইন। আর হ্যাঁ, সভা সেমিনার করে মানুষের মধ্যে সচেতনতা করতে পারি, যদিও এটা মানুষ অলরেডি সচেতন, এটা নিয়ে সচেতন করার কিছু নাই। আর দোয়া করতে পারি, যে দেখেন এটা 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 আমি শুনতে চাচ্ছিলাম যে আমরা দোয়া করতে পারি। এই দোয়াটা কিন্তু আমরা আসলে কিন্তু মানে মোস্ট অফ আস আমরা এই দোয়াটা কিন্তু করি না। হ্যাঁ, আমরা কি কখনো প্যালেস্টাইনের জন্য 2-3টা রোজা রেখে দোয়া করছি? কয়জন আছি এখানে? একটা বা 2টা রোজা রেখে দোয়া করছি, বা 1-1.5-2 হাজার টাকা সদকা করে দোয়া করছি শুধু প্যালেস্টাইনের ভাইদের জন্য? আমি করি নাই এখনো, মানে আত্মসমালোচনা করতেছি আর কি, যে মানে দোয়াটা এখন পর্যন্ত তো আমরা দোয়াটাই ঠিক মতো আমরা করি নাই, সত্যি কথা বলতে গেলে কম দিয়ে গুরুত্ব, মানে দেখা যাচ্ছে অনেক আল্লাহ এ দাও, ও দাও, তা দাও, আমার এ দাও, সে দাও দিয়ে লাস্টে আল্লাহ প্যালেস্টাইনের মুসলমানদেরকে একটা। এমনকি কখনো হয়েছে একটা না 15 মিনিট শুধু আমি প্যালেস্টাইনের ভাইদের জন্য দোয়া করছি? এমনকি কখনো একটা দিন হয়েছে? কখনো আমার মনে হয় অধিকাংশেরই হয় নাই। হাত তুলেন না, নিজের আমল গোপন রাখেন, বাকি অধিকাংশেরই হয় নাই বলে আমি মনে করি। তো বিষয়টা এটা যে আমরা দোয়াটা ঠিক মতো করতেছি না। আরেকটা বিষয় হচ্ছে প্যালেস্টাইনের পক্ষে কে বলতেছে দেখেন তো, এখন ইরান মাঝে মধ্যে কথা বলে, ঠিক না? পশ্চিমের যে গভর্নমেন্ট ফরম্যাট, এটার থেকে যে বেরো যেতে পারছে সে প্যালেস্টাইনের পক্ষে কথা বলতে পারবে। চীন বলতে পারবে, রাশিয়া মাঝে মধ্যে 2-একটা কথা বলে, তুরস্ক মাঝে মধ্যে 2-একটা কথা বলার চেষ্টা করে, তাও ঠিক মতো বলে না। ইরান ফ্রিকুয়েন্টলি বলে, মানে মোট কথা যে উদ্দেশ্যে বলুক বলে। তো মোট কথা হচ্ছে আপনি ওয়েস্টের যে পলিটিক্যাল এজেন্ডা, এর ভিতরে থেকে আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। এই কারণে আমরা বলতেছি যে আপনি যদি ইসলাম বা মুসলিমদের পাশে দাঁড়াতে চান, আপনি এই গণতন্ত্রের মধ্যে পারবেন না। আপনার বিভিন্ন ড্রব্যাকস থাকবে, আপনার বিভিন্ন প্রতিবন্ধকতা থাকবে, আপনি কথা বলতে পারবেন না সব কিছু ইস্যুতে। তো যার কারণে যেটা বলতে চাচ্ছি যে আসলে আমরা মুসলমানরা যদি কখনো ক্ষমতায় জায়গায় ইসলামকে নিতে পারি, এইটা হবে প্যালেস্টাইনের জন্য সবচেয়ে বড় কাজ। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? আমরা যদি কোনোদিন আজ থেকে 5 বছর, 10 বছর, 15 বছর পরে ওই জায়গাটা ইসলামকে নিতে পারি, এইটা হবে প্যালেস্তাইনি মুসলিমদের পক্ষে সবচাইতে বড় কাজ। কারণ তখন আমি কথা বলতে পারবো, ভয়েস তুলতে পারবো। সুতরাং এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, 1 তলার আলোচনা করলাম 10 তলায় যাওয়ার জন্য, এখানে আপনারা ফোকাস করেন। আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার
যে 10 তলায় ফোকাস না করে এই 1 তলায় ফোকাস করেন, কিছু কাজ করেন। এটা যে কাজই আপনি করেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, ওইটাই প্যালেস্তাইনের ভাইদের পক্ষে যাবে। আমি ভুল বললাম নাকি ভাই? আপনি যেটাই করেন না, যত ছোট কাজই করেন না কেন, এটাই ভাইদের পক্ষে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। জি, এখানে একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটা নিয়ে নেই। ইউনিসেফের টিকাদান কর্মসূচি, মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার টিকা। জরায়ুমুখ ক্যান্সারের টিকাটা এটা খুব একটা ফ্রুটফুল কোনো টিকা না। এটা দিয়ে আসলে ক্যান্সার মানে ঠেকানো যায় না। আর জরায়ুমুখ ক্যান্সারের সবচাইতে বড় ফ্যাক্টরগুলোর মধ্যে কয়েকটা ফ্যাক্টর হচ্ছে যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, একাধিক সেক্সুয়াল পার্টনার তাদের জরায়ুমুখ ক্যান্সারের চান্স অনেক বেশি। এর মানে এই না যে ভালোদের হয় না তা না, যুবক বয়সে যাদের জরায়ুমুখ ক্যান্সার হয় এদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে এরকম, বোঝা গেছে। আরেকটা সমস্যা হচ্ছে মাসিকের সময় মানে হায়েজের সময় যদি মহিলাদের সাথে মেলামেশা করা হয়, এটা আরেকটা ফ্যাক্টর। কারণ ওই সময় জ্বরের জায়গাটা কাঁচা থাকে। হায়েজের সময় যদি কেউ, যারা অভ্যস্ত এগুলো, বিশেষ করে পশ্চিমা বিশ্বে, আমরা তো মুসলমানরা এগুলো থেকে দূরে থাকি, এটা একটা কারণ। জরায়ুমুখ ক্যান্সারের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে এইটা আসলে এই টিকা দিয়ে এটাকে ঠেকানোর রেট খুব কম। এটা কেন হঠাৎ করে হাইপটা উঠলো, এটাকে আমি ভালো চোখে দেখতেছি না আর কি এখন পর্যন্ত। এটা আমি স্টাডি করি নাই, বাট স্টিল সরওয়ার স্যারের আলোচনা থেকে মনে হলো উনি তো এই ব্যাপারে রিসার্চার, যে এটা আসলে এক তো ফ্রুটফুল কিছু না, 2 নাম্বার বিনামূল্যে টিকা দিচ্ছে। এটার মধ্যে মানে হ্যাঁ, আমার শত্রু আমাকে বিনামূল্যে খাওয়াইতে চাচ্ছে। হ্যাঁ, এগুলো নাই, এগুলো এটা খুব একটা ইয়ে না আর কি, মানে এটা খুব একটা প্রিভেন্ট করে ব্যাপারটা এরকম না আর কি। যাই হোক, এটা আসলে এটা নিয়ে আমার নিজস্ব এখনো ডিপ স্টাডি নাই, বাট স্টিল যারা রিসার্চার তারা বলতেছে যে এটা প্রবলেমেটিক। সুতরাং দেখা যাক কি হয়, মানে এটা দূরে থাকাই ভালো, এটা নিয়ে খুব একটা ইয়ে নাই আর কি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। যে আপনি একটু ইকোনমিক মডেল নিয়ে একটা কথা বলেছেন। হ্যাঁ। যে ইকোনমিক মডেলটা আমি আপনার কাছে মডেল জানতে চাচ্ছি না, আমি শুধু জানতে চাচ্ছি কি স্ট্রংলি ওয়ান্ট টু বি ইনক্লুডেড ইন দিস, আর আমরা যদি কত ক্যাপিটাল নিয়ে ইনক্লুড হতে পারি এই মডেলটাতে, জাস্ট এটা জানতে চাচ্ছি। এটা নিয়ে না আমার নিজেরও আইডিয়া নাই, মানে ঠিক কত ক্যাপিটাল নামা যেতে পারে। আমি জাস্ট শুধু মডেলটাই চিন্তা করছি, বাট ইফ ইউ আর ইন্টারেস্টেড আমি আপনার সাথে এখন বসতে পারি এটা নিয়ে আলোচনা করার জন্য। আসলে আমরা পরে মানে আপনার সাথে এই আশেপাশে কতজন ভাই দেখলাম আপনার এই কথাটাই নড়ে উঠলো আর কি। হ্যাঁ। তো একটু যদি জাস্ট একটা কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবো, জাস্ট কারণ কোনো মানে তো আপনি আপনার নাম। আচ্ছা, ওইটা একটা অর্গানাইজারের কাছ থেকে নিয়ে নিন, ঠিক আছে? অর্গানাইজারের কাছ থেকে যে আপনি মানে, আর অর্গানাইজারের কাছে বলবো যদি মনে হয় যে না ব্যাপারটা আসলে গুরুত্বপূর্ণ একটা টপিক, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করেন। আপনি একটা ক্যাপিটাল মানে উল্লেখ করেছিলেন যে মানে এটা আমি জাস্ট মানে মুখের থেকে 50 লাখ বলছি আর কি। কিন্তু এটা হ্যাঁ, আপনি যদি আপনি আপনার কথা ছোট মডেল তৈরি করতে চান, এটার জন্য হয়তো এত ক্যাপিটাল দরকার নাই, হয়তো 1,05,000 টাকা দিয়ে আপনি একটা মডেল রেডি করার মানে দাঁড় করাতে পারবেন হয়তো, আমি আশা করি। আমরা আসলে আপনার সাথে ইনক্লুড করতে যাচ্ছি নিজের মডেল নিয়ে, মানে ঠিক না হয় আপনার যদি কোনো মডেল থাকে ওটা দিয়ে। হ্যাঁ, এটা আমার একটা প্রাথমিক একটা চিন্তা। আপনি এটা আরো মডিফাই করতে পারেন চাইলে, এটার আরো আলেমদের সাথে পরামর্শ করে এটা আরো কারেকশন করতে পারেন, আরো সুন্দর করতে পারেন। হ্যাঁ, এটা আমরা জি যে ডকুমেন্টেশন সেটা হচ্ছে আমাদের গত বছরেরও যদি ডকুমেন্টেশনটা দেখি সেটা হচ্ছে জাকাতে প্রায় 30,000 কোটি টাকা বিনিয়োগ হয়। এখন যেহেতু আমাদের ধর্ম উপদেষ্টা হাফিজুল্লাহ আছে, তো সেই জায়গায় কি কোনোভাবে ইয়া করা যায় কিনা, মানে সেন্ট্রালাইজ করার কোনো কিছু, মানে টাকাটাকে একটা চ্যানেলে আনার এটা বাংলাদেশের যে অবস্থা, মানে রাষ্ট্রীয় খাতে জাকাত না, মানে রাষ্ট্রের হাতে এই টাকাটা আসলে হইলো না আসলে। এটা বাংলাদেশে ও মেরে কেটে খেয়ে ফেলবে সব, মসজিদের টাকাই মারে। আচ্ছা, তো তাইলে যেটা করা যেতে পারে ভাই, এটা বলি আপনাদেরকে, লাস্ট একটা কথা বলি। আপনারা স্থানীয়ভাবে জাকাতকে সেন্ট্রালাইজ করেন। যেমন ধরেন আপনার এলাকায়, আপনার ইউনিয়নে বা আপনার গ্রামে জাকাত পাওয়ার মতো কে কে আছে, এই 10 জনের একটা লিস্ট আপনার কাছে আছে। এই লিস্ট নিয়ে আপনি জাকাত দেন ওনাদের কাছে যান, গিয়ে বলেন যে আপনি এই শাড়ি কাপড় লুঙ্গি টুঙ্গি না দিয়ে আমরা এই 50টা লোক আছে যারা জাকাত পাওয়ার মতো, আপনারা টাকাটা আমাদের কাছে দিতে পারেন। আমরা এদেরকে মানে একজনকে 15,000 করে টাকা দেবো, যাতে করে ও একটা দুটো ছাগল কিনতে পারে বা ও একটা সেলাই মেশিন কিনতে পারে। ও বোঝা গেছে না, মানে স্বাবলম্বী করার যে প্রক্রিয়া। হ্যাঁ, এইভাবে আমরা আগাতে চাচ্ছি। আপনি জাকাতগুলো আমাদের কাছে দেন, মানে স্থানীয়ভাবে আপনারা জাকাতটাকে কি করেন, সেন্ট্রালাইজ করেন। এটা করতে পারেন কিনা দেখেন। এখানে আবার মাসালা আছে, যেমন হচ্ছে আপনি আলেমদের সাথে কথা বলে নিন, যদি আপনারা কেউ জাকাত নিয়ে কাজ করতে চান স্থানীয়ভাবে, তাহলে এখান থেকে আপনি একটা হাদিয়াও নিতে পারবেন। এই টাকা থেকে একটা খাত আছে যারা জাকাতের কাজে নিয়োজিত, এটা পারবেন কিনা আলেমদের সাথে কথা বলে নিন। বাকি এটা একটা সুন্দর প্ল্যান যে আমরা যে অর্থনৈতিক দাওয়াত দিতে চাচ্ছি মানুষকে,
বা খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে আমরা যে লড়াই করতে চাচ্ছি, এইটার একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হতে পারে যে আমরা জাকাতটাকে স্থানীয়ভাবে সেন্ট্রালাইজ করলাম। একটা গ্রাম হতে পারে বা একটা ইউনিয়নের জাকাত আপনি সেন্ট্রালাইজ করেন, এটা নিয়ে কাজ করতে পারেন। এটা ইটসেলফ একটা ভালো সুন্দর মেহনত।